সমস্ত বইপ্রেমীদের কথা মাথায় রেখে 1981 সালে প্রথমবারের মতো আগরতলা বইমেলা ত্রিপুরার রাজধানী আগরতলায় ত্রিপুরা সরকার কর্তৃক আয়োজন করা হয়েছিল। এই মেলা সম্পূর্ণভাবে রাজ্য সরকার কর্তৃক পরিচালিত। এই বার্ষিক মেলা প্রতি বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে শুরু হয়ে থাকে। তবে এবছর পরীক্ষা, আবহাওয়াজনিত সমস্যা ইত্যাদি বিষয়গুলি বিবেচনা রেখে সমস্ত বইপ্রেমী, প্রকাশক, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী মহল সহ সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে সময় অনেকটাই এগিয়ে আনা হয়েছে। 2020 সালের পূর্ব পর্যন্ত সাধারণত এটি উমাকান্ত একাডেমি বা আগরতলা শিশু উদ্যানে অনুষ্ঠিত হলেও এরপর এই মেলা হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে সরিয়ে নেওয়া হয়। এবছর সর্বেসাং শান্তির ভুবৎ এই থিমকে সামনে রেখে 43তম আগরতলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল অর্থাৎ 2রা জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হবে 43তম আগরতলা বইমেলা। চলবে আগামী 14ই জানুয়ারি পর্যন্ত। এই বছর বইমেলায় 170টিরও বেশি স্টল অংশগ্রহণ করছে। এই বইমেলাকে কেন্দ্র করে জোর কদমে চলছে মাঠ সাজিয়ে তোলার কাজ। প্রসঙ্গত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের দরুন এবছর বাংলাদেশের কোনো স্টল থাকছে না আগরতলা বইমেলায়। বইমেলা প্রাঙ্গণে যাতায়াতের সুবিধার্থে এবছরও রাজ্য সরকারের উদ্যোগে থাকবে বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা। নমস্কার। আগামী 10রা জানুয়ারি তথা আগামীকাল 2025 10রা জানুয়ারি 43তম আগরতলা বইমেলা শুরু হতে যাচ্ছে। তারই প্রস্তুতি হিসেবে সারা মাঠময় বইমেলার গোছানো এবং ডেকোরেশনের কাজ চলছে। অন্যান্যবার সাধারণত বইমেলা মার্চ মাসের শেষে শুরু হয়। দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর নিকট আমরা দাবি করেছিলাম যে বইমেলা এমন একটি মরশুমে হোক যে সময় বৃষ্টি থাকবে না, পরিবেশ সুগম থাকবে এবং ভাবি প্রজন্ম যাদের উদ্দেশ্যে আমরা বইমেলা আয়োজন করি তারা যেন বইমেলায় মুক্তমঞ্চে সময় নিয়ে আসতে পারে, পরীক্ষার চাপ না থাকে। সেই দৃষ্টিতে বর্তমান যে সময়টা ছাত্রছাত্রীদের পরীক্ষা থাকবে না, লেখাপড়ার চাপ তেমন থাকবে না, তাই এই সময়টা মেলা করার জন্য আমরা রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর দাবি জানিয়েছিলাম। রাজ্যের মাননীয় অনুভবী মুখ্যমন্ত্রী আমাদের দাবি মোতাবেক জানুয়ারির প্রথম সপ্তাহে তথা 2রা জানুয়ারি 2025 বইমেলা শুরু করেছেন। সেজন্য রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীকে দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন এবং মেলায় অংশগ্রহণকারী সমস্ত পুস্তক ব্যবসায়ী এবং প্রকাশকদের পক্ষ থেকে আন্তরিক সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করছি এবং আহ্বান জানাচ্ছি রাজ্যের সমস্ত পুস্তক পড়ুয়া, অভিভাবক এবং বই প্রেমীদের আসুন বইমেলায়, বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন। অন্ততপক্ষে মেলা প্রাঙ্গণে এসে বইয়ের যে দুটি মলাটের মাঝখানে যে আরও বই আছে অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে যে আরও বই আছে, আপনার প্রিয় ছাত্রছাত্রী, আপনার সন্তান সন্ততিদের কাছে বই নিয়ে পরিচয় করান যে পাঠ্য বইয়ের বাইরে আরও অনেক বই পাওয়া যায়। এটাই হবে বইমেলার সবচেয়ে বড় আউটপুট এবং বইমেলার সফলতা। আমরা আশা করি বর্তমান সুন্দর একটা পরিবেশে আমরা বইমেলার আয়োজন করতে পেরেছি এবং এই আয়োজনের মধ্যে দিয়ে রাজ্যবাসী সাড়া দেবেন। এই বইমেলায় শুধু ত্রিপুরার বা আগরতলার প্রকাশকরা বা ব্যবসায়ীরা নন, সারা রাজ্য থেকে যেমন বিভিন্ন মহকুমা থেকে পুস্তক ব্যবসায়ী এসেছেন বইয়ের পসরা নিয়ে, ঠিক তদ্রূপভাবে রাজ্যের বাইরেও কলকাতা, দিল্লি, গুয়াহাটি তথা আসাম থেকে অনেক পুস্তক ব্যবসায়ীরা বা প্রকাশকরা এসেছেন তাদের বইয়ের ডালি নিয়ে। বাংলাদেশ প্রতি বছর অতিথি রাষ্ট্র হিসেবে আমাদের বইমেলা অংশগ্রহণ করতেন, কিন্তু বর্তমান বাংলাদেশের যে অনভিপ্রেত যে সমস্ত ঘটনাগুলি চলছে সেই নিরিখে আমাদের এই বইমেলায় তারা অনুপস্থিত। যদিও আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ ছিল, তারা বইমেলা আসেননি। কিন্তু না হলো আন্তর্জাতিক মেলার যে বইমেলার যে রূপটা, এখানে শুধুমাত্র ভারতবর্ষের বই নয়, আমাদের যারা ডিস্ট্রিবিউটারশিপরা আছেন, কলকাতা থেকে এসছেন, ত্রিপুরা আছেন, তারা বহির্বিশ্বেরও অনেক বই নিয়ে এই মেলা প্রাঙ্গণে পাঠকদের সমাজ কাছে তুলে দেবেন। আমাদের প্রত্যাশা রাজ্যবাসী, সমস্ত ছাত্র সমাজ, শিক্ষানুরাগী, শিক্ষক, অভিভাবক এবং সবাই আসবেন, বই কিনবেন, বই পাঠ করবেন এবং বই মুক্ত মঞ্চে থেকে বইগুলো নিয়ে বই উপহার দিবেন, এই আশা রাখি এবং এই প্রত্যাশা ব্যক্ত করে। এখানে এবার প্রায় 170টার উপর আছে, যায় না। আচ্ছা, বইমেলা যেহেতু আগরতলার বইমেলা, আগরতলার মাঝে হওয়ার বিষয়টা নিয়ে একটা মানে এইবার চর্চা হয়েছিল, মানে হবে বলে, কিন্তু একটা অংশ দাবি করছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আগরতলার বাইরে নয়, আগরতলা পৌরসভা তথা এএমসির মধ্যে কিন্তু আগরতলাটা, এটা কাজে আগরতলার বাইরে নয়। দেখুন, সমস্ত কিছু আজকাল দিন দিন প্রসারিত হচ্ছে, শহরটা আরও প্রসারিত হবে।
আমরা কলকাতা বইমেলায় দেখেছি শহরের প্রাণকেন্দ্রে কলকাতা হতো, সেটা সল্টলেক বা নিকটবর্তী দূরবর্তী জায়গায় মেলা হয়েছে। প্রথম বছর একটা ত্রাহি রব ছিল কিভাবে কি হবে কিন্তু কলকাতার লোকরা মানিয়ে নিয়েছেন, সেখানে মেলার কোনো রকম ঘাটতি হয়নি। আমরা আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি যে এখানেও সেই মেলা হবে, কেননা এখানকার যে অ্যাটমসফিয়ার মেলার সত্যিই মনোরম পরিবেশ, এই পরিবেশ আগরতলার মূল শহরের প্রাণকেন্দ্রে কিন্তু সেই পরিবেশ নেই, এতটুকু জায়গাও নেই। সেই নিরিখে এই জায়গাটি সর্বোত্তম বলে আমি মনে করি। ব্যবসা বাণিজ্য আগে বেশি হতো না, এখন বেশি হচ্ছে? দেখুন, ব্যবসা বাণিজ্য বই তো বইয়ের বিকল্প নেই, কিন্তু পাশাপাশি এটা স্বীকার করতে হবে সর্বগ্রাসী মোবাইল এবং ইন্টারনেটের জগতের কারণে বইমেলা একটা ধাক্কা খেয়েছে, এটা স্বীকার করতে হবে। এটা শুধুমাত্র ত্রিপুরা বা ভারতবর্ষ নয়, সারা বিশ্বেই বইয়ের একটা ধাক্কা, অর্থাৎ মিডিয়া জগতের কারণে, বিশেষ করে মোবাইল এবং ইন্টারনেটের কারণে বইয়ের বাজারে একটা প্রশ্নচিহ্ন গিয়ে দাঁড়িয়েছে। তারপরেও বই এর বিকল্প বই মানুষ কিনবে, বইয়ের প্রতি প্রত্যাশা মানুষের থাকবে, আছে, এটা বৃদ্ধি হবেই।